মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তবর্তী এলাকায় এক বাংলাদেশিকে কুপিয়ে হত্যা করেছে ভারতীয় নাগরিকরা। এই ঘটনায় বাংলাদেশের পক্ষ থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে কড়া প্রতিবাদ জানিয়েছে বিজিবি। রোববার দুপুরে বাংলাদেশের ভেতরে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কুলাউড়া সীমান্তের কর্মধারা ইউনিয়নের মুরাইছড়ার আহাদ আলী নামের এক ব্যক্তিকে ভারতীয় নাগরিকরা কুপিয়ে গুরুতর আহত করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে বিকাল 4টার সময় তার মৃত্যু হয়। নিহত আহাদ আলী মুরাইছড়া এলাকার ইউসুফ আলীর ছেলে। মুরাইছড়া সীমান্তে নয়াবস্তি এলাকায় প্রতি বছরের ন্যায় আহাদ মিয়া ফসল ফলানোর জন্য জমি ইজারা নেয়, কিন্তু এবছর জমি ইজারা না দেওয়ায় ভারতীয় নাগরিক হায়দার আলী গংদের সাথে তার কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে কুপিয়ে মারাত্মক জখম করা হয়। সীমান্তবর্তী এলাকা সিকরিয়া গ্রামের ইউপি সদস্য শাহিন আহমদ বলেন, ভারতীয় নাগরিক হায়দার আলীর সঙ্গে নিহত আহাদের পারিবারিক সম্পর্ক রয়েছে, তবে জায়গা নিয়ে কোনো ধরনের সমস্যা রয়েছে কিনা এ ব্যাপারে আমার জানা নেই। কর্মধারা ইউনিয়ন পরিষদের 3 নম্বর ওয়ার্ড সদস্য সিলভার স্টার বলেন, আমি শুনেছি সীমান্তে একজন বাংলাদেশি নিহত হয়েছেন। কর্মধারা ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল আহমেদ বলেন, শুনেছি ভারতীয়দের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাস্থল দূরে হওয়ায় আমি সেখানে যেতে পারিনি। এ ব্যাপারে বিজেপির আলীনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার খায়ের জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো বক্তব্য দিতে পারবে না। আপনারা কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করুন। শ্রীমঙ্গল 46 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ASM জাকারিয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করে কোনো কথা বলেনি, তাই তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সূত্র জানায়, এই হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশের পক্ষে বিএসএফ এর কাছে কড়া প্রতিবাদ করেছে বিজিবি। এদিকে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গোলাম আফসার জানান, রোববার দুপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভারতীয় কয়েকজনের সাথে কথা কাটাকাটি হয় আহাদের। এক পর্যায়ে ভারতীয়রা আন্তর্জাতিক সীমানা রেখার 5 গজ ভেতরে ঢুকে আহাদ আলীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে আহত করে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আহাদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। সেখানে যাওয়ার পর বিকেল 4টার সময় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, লাশ মর্গে আছে। হত্যাকারী ভারতীয় নাগরিক। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। মাহবুব রহমান ইমন, আমার দেশ।